জাতীয় পতাকার অবমাননা পুরুলিয়ার বলরামপুর ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। পুরুলিয়া জেলার বলরামপুর ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন উত্তোলন করা জাতীয় পতাকা 16ই আগস্টও নামানো হলো না। শনিবার এই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভারতের জাতীয় পতাকার মর্যাদা সংক্রান্ত আইন অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা নামিয়ে ফেলার নিয়ম রয়েছে, কিন্তু বলরামপুরের এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের একাংশ এবং বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো এই ঘটনাকে দেশের প্রতি চরম অসম্মান এবং লজ্জাজনক বলে দাবি করেছেন। বিধায়ক জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষের এই উদাসীনতা দেশের স্বাধীনতা এবং জাতীয় পতাকার অবমাননা। তিনি এই বিষয়ে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার পতিকে এই ঘটনার বিষয়ে ফোন মারফত জানতে চাওয়া হলে তিনি ফোন তোলেননি। তবে এই ঘটনায় এলাকার দেশপ্রেমী মানুষদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে। কি ব্যাপারে স্কুলে কালকে পতাকা উত্তোলন হয়েছিল তো? হ্যালো, স্কুলে যে পতাকা উত্তোলন হয়েছিল তো পতাকাটা মানে আর কি ডাউন করা নামানো হয় নাই। কালকে 5টার পরে তো এটা নামানো মানে আর কি এটা সিস্টেম বটে, কিন্তু ফুলচাঁদ স্কুল কি ভারতবর্ষের বাইরে নাকি? হ্যাঁ, হ্যালো, আপনারা কেমন দায়িত্ব জ্ঞানহীন মাস্টার? হ্যাঁ, আমি বিধায়ক বলছি। বলছি স্কুলের যে ইয়াটা এখনো নামানো হয় নাই, জাতীয় পতাকা এই জাস্ট এখন নামাছে। হ্যাঁ, এখন নামাছে, কালকেই তো নামার কথা 5টার পরে। হ্যাঁ, আপনারা কি নিজে যদি না থাকবেন কাকু কথা দায়িত্ব দিবার বটে না? হ্যাঁ, কিভাবে স্কুল চালাচ্ছেন আপনারা? হ্যাঁ, দায়িত্ব নামাই নাই কেন? সব ফটো সব আছে আমার কাছে। ঠিক আছে, ঠিক আছে, দেখবেন যেন এরকম আর ভুল না হয় কোনোদিন। দেখা যাচ্ছে যে গতকাল 15ই আগস্ট ছিল দেশের স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত পতাকা নামানো হয়নি। কীভাবে দেখছেন ব্যাপারটা? মানে গতকালই আমাদের পেরিয়েছে 79তম স্বাধীনতা দিবস, এবং নিয়ম হচ্ছে ওই দিনই সকালে উত্তোলন হয় এবং বিকালে অর্ধনমিত বা নামিয়ে দেওয়া হয়। কিন্তু আজকে 16ই আগস্ট, একদিন পেরিয়ে গেল, এখনও আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাইকান্ডু ক্লাস হচ্ছে এবং পতাকা এখনও নামানো হয়নি। এটা হচ্ছে একটা লজ্জা। স্কুলের স্টাফ থাকা উচিত, কোনো নাইট গার্ড থাকা উচিত, বা কেউ তাদেরকে তো একটা স্কুলে যখন পতাকা উত্তোলন করা হয়েছে নামিয়ে দেওয়া উচিত। কিন্তু এটা আমি আজকে যেহেতু জন্মাষ্টমী, সেই জন্য সরকার ঘোষণা করেছে স্কুল বন্ধ। ঘোষণা মানে মেমোরেন্ডাম দিয়ে ঘোষণা করা হয়েছে, এবং এই যে পতাকাটা এখনও নামানো হয়নি, এটাতে আমি দেখছি বা সবাই পাড়ারও সবাই দেখছে, আমি তো পাশেই থাকি, এটাকে একটা মনে করা হচ্ছে জাতির লজ্জা। এটা কি মনে হচ্ছে কি দায় সারা পতাকা উত্তোলন? হ্যাঁ, বাস এটাই হয়েছে। পতাকা উত্তোলন করতে হয় বলে পতাকা উত্তোলন করা হয়েছে, এবং নামানোটার দিকে কেউ মন দেয়নি। এটাতে বোঝা যাচ্ছে যে স্কুলের প্রতি, দেশের প্রতি ভালোবাসাটা কীরকম। স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানেন যে এখন এরকম স্কুলের মানে এখন বেশিরভাগ তো বাইরে থেকে আসে, আর লোকাল যারা আছে তারা দূরে থাকে, হেডমাস্টারও বাইরে থাকেন, এবং যারা ক্লার্ক আছে তারা লোকাল আছে, কিন্তু ওদের মানে বেশি ধ্যান নেই স্কুলের প্রতি, এটাতে মনে করা হচ্ছে। সকলেই তো তার জন্য বেতন পেয়ে থাকেন, কিন্তু তবু এখানে মানে এটা হচ্ছে ভালোবাসা। স্কুলের প্রতি ভালোবাসাটাই যদি না থাকে, বা দেশের প্রতি যে কর্তব্যবোধ, এটা যদি না থাকে, তাহলে এরকমই চলতে থাকবে ব্যবস্থাটা। কি নাম? আমার নাম প্রিয়ব্রত বক্সি। আমি এই পাড়েরই ফুলচাঁদ স্কুলের পাশেই থাকি, একজন সাধারণ নাগরিক। আচ্ছা দাদা, বলরামপুর ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এখানে গতকাল ঠিক যেভাবে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা জায়গায় রীতি মেনে
জাতীয় পতাকা উত্তোলন করা হয় 15ই আগস্ট। ঠিক গতকাল এখানে পতাকা উত্তোলন হয়েছে, কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে যে আজকেও কিন্তু সেই পতাকা নামানো হয়নি। তো কেমন চোখে দেখছেন নাগরিক হিসেবে? স্যার অনেক খারাপ লাগছে, দুঃখের ব্যাপার স্যার। শিক্ষকগণরা কি করছেন আমাদের, আমরা ছোটবেলা থেকেই স্যার দেখে এসেছি জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলন হয়, আবার সূর্য অস্ত হওয়ার আগে সম্মানজনকভাবে পতাকাটি তুলে দেওয়া হয়। কিন্তু অনেক দুঃখের বিষয় আমাদের ফুলচাঁদ স্কুলের শিক্ষকগণরা এরকম ভুল করছেন, অনেক খারাপ লাগছে স্যার। মানে এটা এক ছোট থেকেই দেখে আসছেন যে? হ্যাঁ স্যার, কিন্তু কেন ওরা এমনি করছেন কি জানি, কার ভুল এটা আপনাদেরকে তুলে ধরা উচিত স্যার। এটা কি এই প্রথমবারে এরকম হলো? মনে হয় স্যার এর আগে তো কোনোদিন লক্ষ্য করিনি, কিন্তু এইবারে দেখে অনেক খারাপ লাগছে স্যার। শিক্ষকগণরা এরকম ভুল করবেন বলে জানা নেই। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম দিলীপ রামদাস, আমি স্থানীয় বাসিন্দা। দেখুন, আসছিলাম, আমাকে কেউ খবর দিল, লোকেল লোক, যে বলছে স্যার বলরামপুর ফুলচাঁদ স্কুলের জাতীয় পতাকা এখনো নামানো হয়নি। অর্থাৎ 15ই আগস্ট ছিল কালকে, আজকে 16ই আগস্ট। 16ই আগস্ট সন্ধ্যা পর্যন্ত জাতীয় পতাকা উড়ছে। তো মাস্টারমশাইরা এখানের যিনি দায়িত্বে আছেন, কতটা দায়িত্ব জ্ঞানহীন শিক্ষক, যে উনি জানেন কি জানে নাই যে পতাকা উত্তোলন সকালে করা হয় এবং 5টার পরে সেটাকে ডাউন করা হয়। তো ইনার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার জন্য আমি পুলিশ প্রশাসনকে বলবো স্বতঃস্ফূর্তভাবে ইনার এগেনস্টে মামলা করা উচিত। কেন তা না হলে আগামী দিনে এই রকম এটাকে রাষ্ট্রদ্রোহী বলা হয়, দেশদ্রোহী কাজ যারা এরকম জাতীয় পতাকাকে অবমাননা করে। তাই পুলিশকে স্বতঃস্ফূর্তভাবে এখানে মামলা করা উচিত বটে, এবং আইনানুগ যা আছে সেই হিসাবে ইনাকে পানিশমেন্ট দেওয়ার দরকার আছে। আপনি এখন কি মাস্টারমশাইয়ের সাথে কথা বললেন? হ্যাঁ, আমি মাস্টারমশাইয়ের সাথে কথা বললাম। উনি তো কোনো সদুত্তর দিতে পারেন না, বলছে হ্যাঁ লোক আছে, লোককে বলা ছিল। কোন লোককে বলেছে? তো স্কুলে যারা আছে ওনারাই না দায়িত্ব থাকবে। সাধারণ লোক তো স্কুলের ভিতরে ঢুকে জাতীয় পতাকা ডাউন করতে পারে নাই, নামাতে পারে নাই। তাইলে আমি তো সেইটাই বলছি, কত দায়িত্ব জ্ঞানহীন একজন শিক্ষক এখানে যিনি স্কুলের দায়িত্বে আছেন, টিচার ইনচার্জ বা হেডমাস্টার মশাই যাই হন না কেন। আপনি এটাকে কি চোখে দেখছেন? এটা কি বলবো, একটা মানে আর কি জাতীয় লজ্জা। এর চাইতে মানে আর কি ভারতবর্ষে থেকে আমাদের এখনো পর্যন্ত কি মানসিকতা আছে, একটা কত নিম্ন রুচির মানসিকতা সম্পন্ন এই পশ্চিমবঙ্গ সরকারের যারা বিভিন্ন দপ্তরে চাকরি করছে, এইটা থেকে বোঝা যায় যে জাতীয় পতাকার মর্যাদাটাকে ইনারা দিতে পর্যন্ত যে জানে নাই। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা লজ্জা।